আগের ব্লগে তো বলেইছিলাম যে আমরা সবাই মিলে উদয়পুর ঘুরতে গেছিলাম, আর ঘোরাও হয়ে গেছে। এখন আমরা ফিরছি হোটেলের দিকে। হোটেল থেকে লাগেজ নিয়ে আমরা আবার সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। কেন কেন কাঁদছো বলো? এখানে থাকবে, বাড়ি যাবে না। বাড়ি যাবে না, এখানে থাকবে। মজা লেগেছে? কি করবে এখানে থেকে? স্নান করবে পুলে? বলে বাবালে, এই পুলে স্নান করবে, এখানে থাকবে। ঠিক আছে, আমি আর তুমি এখানে থেকে যাই। হ্যাঁ, আর সবাই চলে যাক। আমি থাকবো না। এই বাড়ি গেলে পড়াশোনা করতে হবে না, ওই জন্য ফুলের মায়া এ ত্যাগ করতে পারছে না। তাই জন্য যাওয়ার আগ দিয়ে আবার এই যে জামাটা খুলে এবার নামার তাল। ওই অন্য লোক ধরে নিয়ে যাবে। কি রে, তুই কি বাড়ি যাবি না সত্যি? হ্যাঁ, যাবে। এই যাবে না বলছে, যাবো না। এসো না, আমার সাথে থাকবি এখানে। হ্যাঁ আমি থাকবো। চলো হয়ে গেল ঘোরা শেষ, হোটেল ছেড়ে দিলাম আমরা। এইবার ফিরতে হবে। উঠে পড়েছি এখন টোটোতে। এখন আমাদেরকে ফিরতে হবে, আর টোটোতে বসে বসেই শেষবারের মতন এই হোটেলটাকে সামনে থেকে দেখে নিচ্ছি। যখন এসেছিলাম তখন তো কতটা আনন্দ নিয়ে এসেছিলাম, আর এখন যখন ফিরে যাচ্ছি তখন নিয়ে যাচ্ছি সঙ্গে করে অনেক সুন্দর সুন্দর স্মৃতি। একটু খারাপ লাগছে, তবুও বেশ ভালোই লাগছে। বাড়ি ফেরারও তো একটা আনন্দ রয়েছে, তাই না? টাটা করে বেরিয়ে পড়লাম। ঘোরা হয়ে গেছে। চলে এলাম সবাই মিলে এই রেস্টুরেন্টের সামনে, আর এখন এখান থেকেই আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করব। তারপরে কিন্তু সবাই মিলে উঠে পড়ব বাসে। এ বেশি সুন্দর নাকি এ বেশি সুন্দর? কে সুন্দর বেশি? খেতে হয় আর মুখ মুছতে হয়। ওখান থেকে খাওয়া দাওয়া সেরে এখন আমরা অপেক্ষা করছি বাসের জন্য। আসলে বাস আসতে এখনও বেশ খানিকক্ষণ দেরি রয়েছে, তাই আমরা এখন এখানে বসে রয়েছি। আর এটা হলো যেই দোকান থেকে আমরা বাসের টিকিট কেটেছি সেই দোকানেরই সামনে বেশ খানিকটা জায়গা করা আছে, বসার জায়গা করা রয়েছে, সেখানেই এসে আমরা অপেক্ষা করছি। আর এরা দুই ভাই বোন তো আইসক্রিম খেতে ভীষণ ব্যস্ত। দুই ভাই বোনই আইসক্রিমের পটু। বাসটাও কিন্তু চলে এসেছে, আর এই বাসে করেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব। তো সবাই এখন লাগেজগুলো বাসের যেখানে জায়গা থাকে সেখানে ঢুকিয়ে দিচ্ছে। এরই মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে, বোনের মেয়ে গেছে বাথরুমে। তো তার জন্য সবাই তাড়াহুড়ো করছে যে কখন আসবে কখন আসবে। বাসের যে কন্ডাক্টর সে বলছে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব না। তো বাসটা একটু ছেড়ে দিয়েছে, আমরা তো ভেবেছি ছেড়েই দেবে। তারপরে দেখি খানিকটা দূরে গিয়ে আবার একটু দাঁড়ালো। তো যাই হোক, প্রথমে আমরা ভয় পেয়ে গেছিলাম যে আমাদেরকে না নিয়েই কি চলে যাবে। বাসে এই একটা সমস্যা, টয়লেট তো থাকে না। আর এই কারণেই না দূরে কোথাও যাওয়ার হলে আমি কিন্তু বাসে একদমই যেতে চাই না। আমার মনে হয় ট্রেনে যাওয়াটাই বেশি সেফ। অন্তত টয়লেটটা যদি থাকে না তাহলে আর কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, অবশেষে বোনের মেয়ে সবাই এলো। আমরা কিন্তু এখন সবাই বাসে উঠে পড়ছি, আমিও উঠে পড়লাম। আর এই যে আমার বান্ধবীর মা, উনিও কিন্তু উঠে পড়লো। ওনার যেহেতু পায়ে ব্যথা, একটু কিন্তু সমস্যা হচ্ছিল বাসে উঠতে। তারপরে এই যে উঠে পড়লাম বাসে, সিটেও বসে পড়েছি। আর এই জায়গাটা যখন এসেছি এটা দেখতে না ভীষণ ভালো লাগছিল। আর যত দূর তাকাচ্ছি শুধু জল আর জল, কিন্তু এটা কি নদী সেটা কিন্তু আমি জানি না। যদি তোমাদের কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে এত ভালো লাগছিল জায়গাটা, না ভিডিও করে আর থাকতে পারিনি। নদীর স্রোত যেমন বয়ে চলেছে, এরকম আমাদের জীবনটাও কেমন যেন বয়ে চলেছে। কখনো ভালো, কখনো মন্দ, কখনো হাসি, কখনো কান্না,
কত কিছু নিয়েই আমাদের জীবন। তবে ভালো সময়গুলোকে যত তাড়াতাড়ি আমরা আপন করে নিই, যতটা আনন্দ উপভোগ করি, খারাপ সময় এলে কিন্তু আমরা তার থেকে 3 গুণ দুঃখ পাই। তা বলে তো আমাদেরকেও থেমে থাকলে চলবে না, নদীর স্রোতের মতো আমাদের জীবনটাও কিন্তু এইভাবে বয়ে নিয়ে যেতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা রাস্তায় চলে এসেছি। যতই বাড়ির কাছাকাছি আসছি ততই কিন্তু মনটা কেমন খারাপ হয়ে যাচ্ছে। আসলে আমরা সবাই 2 দিন এত মজা করেছি, এত আনন্দ করে কাটিয়েছি, তো মন খারাপ না হয়ে তো পারবে না। এই বাস থেকে নামার পরে সবাই যে যার যার বাড়িতে চলে যাব, আবার সেই আগের জীবন, আগের কাজ কর্ম সবাই সবার মতন হয়ে যাবে। আমাদের বান্ধবীদের মধ্যে যে সব সময় আমাদের সাথে দেখা হচ্ছে তা কিন্তু না, আবার যে প্রতিদিন সবার সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে সেটাও না। তবে যখন দেখা হয়, যখন সবার সাথে কথা হয়, তখন কিন্তু আমরা খুব আনন্দ করি, মজা করি। তো যাই হোক, এখন কিন্তু আমরা হাওড়াতে ঢুকেই পড়েছি। তো আর বেশিক্ষণ লাগবে না, আর কিছু সময়ের মধ্যেই আমরা বাস থেকে নেমে পড়ব। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। বাসটা যখন হাওড়া ব্রিজ পার করছে তখন আমার দিদুনের কথা খুব মনে পড়ছিল। আসলে দিদুন যখন বৃন্দাবন থেকে আসে তখন আমি দিদুনকে নিতে এসেছিলাম হাওড়া স্টেশনে, আর দিদুনকেও কিন্তু আমি এইভাবে বাসে করে নিয়ে বাড়িতে ফিরেছিলাম। সেদিন তো দিদুনকে নিয়ে বাড়ি ফিরছিলাম, আর আজ আমরা সবাই মিলে একসাথে বাড়িতে ফিরছি। তো যাই হোক, পৌঁছে গেছি হাওড়াতে, আর এই যে এখন সবার লাগেজগুলো বার করা হচ্ছে। সময় বড় অদ্ভুত, সময় তো সময়ের নিয়ম মতোই চলতে থাকে। এই 2 দিন আগেই ঠিক এখান থেকেই আমরা সবাই মিলে বাসে উঠেছিলাম ঘুরতে যাব বলে, আর ঠিক 2 দিন পরে এখানে এসেই আবার সবাই কিন্তু যে যার যার মতো আলাদা হয়ে যাচ্ছি। আর এই যে বোনের মেয়েটা এখন এই খেলনা নিয়ে পড়েছে, ও বাড়িতে গিয়ে আগে নাকি খেলনাটা নিয়ে খুলবে, খেলবে, তারপরে ওর শান্তি। আর এই যে আমরা কিন্তু চলেও এসেছি শিয়ালদা স্টেশনে, এখন বাড়ি যেতে হবে। যখন আমরা গেছিলাম তখন সবার মুখগুলো কত হাসি খুশি ছিল, আর এখন সবার মুখগুলো কেমন শুকিয়ে গেছে। সবারই তো আবার বাড়ি ফিরতে হবে, বাড়িতে গেলেই তো অনেক কাজ, সেই আগের জীবন, তাই না? সবাই যে আমরা একই ট্রেনে করে আবার বাড়ি ফিরবো তা কিন্তু নয়, সবার বাড়ি তো আর এক জায়গায় না। বান্ধবীর মা যাবে হাসনাবাদে, তো উনি হাসনাবাদ লোকাল ধরবে, আর আমরা 3 বান্ধবী ধরবো বনগা লোকাল। আমাদের 3 বান্ধবীর তো এক জায়গায় বাড়ি, বাকি সবার আলাদা আলাদা। তো এই যে আমরা কিন্তু উঠেও পড়েছি বনগা লোকালে। বান্ধবীর সাথে গল্প করতে করতে কখন যে ঠাকুরনগর পৌঁছে গেছি বুঝতেই পারিনি। তো যাই হোক, আমরা কিন্তু নেমেও পড়েছি ঠাকুরনগর স্টেশনে, আর ওরা যাবে চাঁদপাড়াতে। চলুন তাহলে ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।